নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন। আর চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন আজকের নতুন রেসিপি, চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন, আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, আর অল্প নুন, অল্প চিনি, আর অল্প পরিমাণ গোলমরিচ, আর একটা ডিম দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওতে, তবে ভালো লাগবে। একটু ভালো করে এটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ অ্যারারুট আর 1 চামচ মতন ময়দা। তো এটাকে ভালো করে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন যেভাবে চিকেন পকোড়া করা হয় সেই রকমভাবে আমি এটাকে করে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি, কারণ এটা লাস্টে থিকনেস করার জন্য এটা লাগবে, তাই আগে থেকেই করে রেখে দিলাম। এবার চলুন পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা রসুনটা কেটে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে। এটাকে বলা হয় ডাইস কাটিং বা বরফি কাটিং। এবার কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে পুরো ছাড়িয়ে নিতে হবে। প্রতিটা পেঁয়াজ পুরো এইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কাটা হয়ে গেছে তো একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। চলুন এবার ক্যাপসিকামটা কাটবো। ক্যাপসিকামটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার এইভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকামটাকে কেটে নেবেন। তারপরে ঘুরিয়ে নিয়ে যেভাবে পেঁয়াজ কেটেছিলাম সেইভাবেই ডাইস কেটে নেবো আমরা। এবার আদাটাকে এইভাবে জুলিয়ান করে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর এই যে সুন্দরভাবে জুলিয়ান করে কেটে নিতে হবে। তারপরে এটাকে এইভাবে সাইড দিয়ে কিমা করে নিতে হবে। এসব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। রসুনটাকে প্রথমে কোয়াটা ছাড়িয়ে দেবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে চাপ দেবেন, তারপরে এই সাইডে কাটলে কত সুন্দর কিমা হয়ে যাবে, একদম পুরো রেস্টুরেন্টের মতন এইভাবে। তো চলুন এবার চিকেন পকোড়াটা ভাজবো। আমি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, তো চলুন তেলে একটা করে পকোড়া ভাজা যাক। তো দেখতে পাচ্ছেন আমার সব পকোড়াগুলো হাফ ভেজে নিলাম। কত সুন্দর করে একদম পুরো লাল লাল করে ভাজতে হবে। তো চলুন আমি এটা একটু ভেজে নিই। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এই যে দেখতে পাচ্ছেন তোমার ভাজা কমপ্লিট লাল লাল করে। তো চলুন এবার তুলে নেওয়া যায়। তো সবগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার একটু তেলটা কমিয়ে নিলাম। তেলটা কমিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। সব পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। 40% মতন ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনটা কিমা করে রেখেছিলাম, সেই আদা রসুনের কিমাটাকে আদা রসুন কিমাটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেবো। যখন রসুনটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো চলুন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ মগ মতন জল। আপনারা চাইলে বেশি দিতে পারেন, যেরকম আপনারা গ্রেভি চাইবেন তো সেরকম। আমি মাঝারি গ্রেভি চাই, তো সেই জন্য মাঝারি গ্রেভি করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন জলটা কত সুন্দর একটু ফুটে গেছে। জলটা ফুটে যেতে আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর 2 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ ভিনেগার। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন হোম চিলি পেস্ট। এই হোম চিলি পেস্টটা আপনারা আমার মোমোর ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো এবার দিয়ে আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। মশলা বলতে নুন স্বাদ মতন, চিনি 1 চামচ, আর গোলমরিচ হাফ চামচ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো।
এবার যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ারটা, যেটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গুলে রেখেছিলাম। তো সেই কর্নফ্লাওয়ারটা আমি দেবো এবার। প্রথমে অল্প অল্প করে দেবেন, একবারে দিয়ে দেবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর থিকনেসটাও চাপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটু লাগবে, আর একটুখানি দিলে পুরো রেস্টুরেন্টের মতন হয়ে যাবে। একদম দেখুন কালার বা দেখতে থিকনেসটা পুরো সুন্দর, একদম রেস্টুরেন্টের মতনই লাগছে। তো চলুন আমরা এইভাবে রেস্টুরেন্টেও বানাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য ওয়েট করুন। আসবে নতুন নতুন ভালো ভিডিও রেসিপির। তো দেখতে থাকুন আর ভালো ভালো খাবার খেতে থাকুন।